চলো স্থির তড়িৎ পড়া যাক। স্থির তড়িতে অনেকগুলো টপিক রয়েছে, তো যদি শিওর অ্যান্সার করতে চাও এখানেও তোমার সবগুলো টপিকই পড়ে রাখতে হবে। বড় বড় ডিরাইভেশন পড়ার প্রয়োজন নাই, তবে সূত্রগুলো কোথায় থেকে আসছে এটা জানা, সূত্রটা জানাটা একটু জরুরি আর কি। আমি এইগুলোই খুব অল্প সময়ের মধ্যে তোমাদের বুঝাই দেবো। কোনো সূত্র বাদ না দিয়ে যতগুলো সূত্র আছে মোটামুটি সবগুলোই দেখানোর আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে। আর এইগুলো থেকে কিরকম ম্যাথ আসতে পারে এগুলো আমি তোমাদের দেখাই দেবো। চলো শুরু করা যাক। স্থির তড়িৎ অধ্যায়ের প্রথমে আসতেছে হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা হচ্ছে যে, ধরো দুইটা চার্জ আছে এখানে, একটা Q1 আর একটা হচ্ছে Q2। এই দুইটা চার্জের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। সমধর্মী চার্জ হওয়ার কারণে একটা বিকর্ষণ বল কাজ করবে। এখন -Q1 -Q2 কাজ মানে এখানে থাকতে পারে। তো এই বিকর্ষণ বল F হবে হচ্ছে, এদের মধ্যবর্তী দূরত্ব যদি R হয়, C Q1 Q2 বাই R স্কয়ার। এখানে C হচ্ছে কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক যার মান হচ্ছে 9 × 10⁹, যেটা তোমরা আগে শিখে আসছো। কিন্তু মনে রাখবা যে এই C এর জায়গায় 1/4 ইপসিলন বসে। এই ইপসিলন হচ্ছে ইপসিলন নট কে। তো শূন্য মাধ্যমে হয় কি, কে ইকুয়াল 1 হয়ে যায়, ইপসিলন আর ইপসিলন নট সমান হয়ে যায়। তখন তোমার এই c ইকুয়ালস টু 1/4 ইপসিলন নট ইকুয়ালস টু 9 × 10⁹ আসে। যদি শূন্য মাধ্যম না হয়, আর এটার এককটা হচ্ছে যে নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2। যদি শূন্য মাধ্যম না হয় তাহলে সূত্রটা দাঁড়াবে হচ্ছে F ইকুয়ালস টু 1/4 ইপসিলন। হ্যাঁ, ইপসিলন নট হবে না, তখন নটটা শুধুমাত্র শূন্য মাধ্যমের ক্ষেত্রে, ঠিক আছে, যেখানে কে ইকুয়াল 1, Q1 Q2 বাই R স্কয়ার। শূন্য মাধ্যম ছাড়া অন্য সকল মাধ্যমের ক্ষেত্রে এই সূত্রটা, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা বলের সূত্রটা দেখলাম। আসলে এটা ক্যালকুলেট কিভাবে করব, এটা দুইটা মনে রাখতে পারো স্টেপ। এক নম্বর হচ্ছে যে প্রতিটা চার্জের জন্য আকর্ষণ বা বিকর্ষণ বলের দিক দেব। এরপর হচ্ছে বলগুলো নির্ণয় করে লব্ধি নির্ণয় করব। এই লাইন দুটো তোমরা এখন বুঝতে পারবা না, একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। তবে এটা মনে রাখবা, যে কোনো বল নির্ণয়ের ক্ষেত্রে এই দুইটা স্টেপ ফলো করবা। দেখো যে এরকম একটা চার্জ দিছে প্লাস কিউ, প্লাস ধরো তোমাকে দিছে 5 কুলম, এরকম একটা দিছে এখানে -6 কুলম। এখানে বলছিলাম সমধর্মী চার্জ পরস্পরকে কি করতেছে, বিকর্ষণ করতেছে। আর এখানে যেহেতু বিপরীতধর্মী চার্জ দিছি, এরা একজন আরেকজনকে অবশ্যই কি করবে, আকর্ষণ করবে। ফ্যাক্ট এইটা না, তোমাকে বলছে কি যে এর মাঝে দূরত্ব যদি 100 মিটার হয়, তাহলে এর মধ্যবর্তী কোনো একটা স্থান, ধরো 5 কুলম থেকে 30 মিটার দূরে, এখানে রাখা হয়েছে +2 কুলম চার্জ। বলছে যে +2 কুলম চার্জ কত বল অনুভব করবে, এটা হচ্ছে কোশ্চেন। চলো এটা সমাধান করা যাক। এক্ষেত্রে আমরা অবশ্যই কি ফলো করব, এই দুইটা স্টেপ ফলো করব। তো তারপরে হচ্ছে বলগুলো নির্ণয় করব কিভাবে,
এই সূত্র দিয়ে তারপর হচ্ছে বলগুলোর মধ্যে থেকে লব্ধি নির্ণয় করব। দেখো প্রথমে কি বলছি, প্রতিটা চার্জের জন্য আকর্ষণ বা বিকর্ষণ বল আমাদের তো +2 তে নির্ণয় করতে বলছে। +2 তে +5 এর জন্য আমরা দিকটা দিব। +2 কে +5 কি করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ এইদিকে ধাক্কা দিবে। +2 কি করবে, এদিকে একটা ধাক্কা ফিল করবে +5 এর জন্য। আবার -6 এর জন্য +2 কি করবে, একটা এইদিকে আকর্ষণ বল ফিল করবে। দেখো দুইটার দিকই একই দিক, তাই না? আচ্ছা, আগে এই দুইটা বের করে ফেলি। F1টা কার জন্য, +5 +2 কে যে ধাক্কা দিছে সেটার মান। তাহলে এই F1টাকে বের করে ফেলবো। আসতেছে হচ্ছে যে সি Q1 অর্থাৎ 5 × 2 ডিভাইডেড বাই কত স্কোয়ার, 30 স্কোয়ার। দূরত্ব দেখো 30 দিয়ে দিছে। আর সি এর মান তো 9 × 10⁹ বসাই দিলাম। এখানে একটা মান এত নিউটন আসলো। এক্সাক্ট ক্যালকুলেশন করার এখন সময় নেই, আপাতত আমি এভাবে দেখাই দিচ্ছি খুব ছোট করে। আর F2 দেখো -6 +2 কে কি করবে, আকর্ষণ করবে। তো সেই বলটা নির্ণয় করে ফেলি। একইভাবে 9 × 10⁹ Q1 Q2 কত, দেখো +2 কে -6, তার মানে +2 আর -6 কি দিব না। বল ক্যালকুলেশনে আমরা কখনো মাইনাস নিব না, ঠিক আছে? এটা হচ্ছে কি যে -2 -3 হলেও কি করব আমরা, এই স্টেপগুলোতে মনে রাখতে হবে, +2 ও +3 নিয়ে বল বল বের করব বা বল নির্ণয় করব, বুঝতে পারছো? অর্থাৎ বল নির্ণয় করার সময় আমার মাইনাসগুলো কাউন্ট করব না, আমরা শুধু এখানে আকর্ষণ বিকর্ষণ বলের যে দিকটা দিব এটার ক্ষেত্রে মাইনাস প্লাস চিন্তা করে দিকটা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে 2 আর কত, -6, -6 না নিয়ে কি +6 নিব, ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে 30 দেওয়া আছে, তাহলে এটা কত হবে, 100 - 30 মানে 70, ডিভাইডেড বাই 70 স্কয়ার এত নিউটন। হ্যাঁ, এখন লব্ধি বের করব। দেখো F1 F2 দুইটা একই দিকে কাজ করতেছে, লব্ধি কি হবে, দুইটার যোগফল, এই দুটো যোগ করে দিব, অত নিউটন বের হয়ে যাবে। আচ্ছা, এটা একটা গেল। এরপরে দেখো যে একটা ত্রিভুজ দিয়ে দিছে। ত্রিভুজ এইখানে দিছে ধরো +2 কুলম, এইখানে দিছে +6 কুলম, এইখানে দিছে হচ্ছে -2 কুলম। তোমাকে বলছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, প্রত্যেকটা বাহু 2 মিটার করে। বলছে কি যে এই পয়েন্টে অর্থাৎ ABC, এ বিন্দুতে লব্ধি বল কত, লব্ধি বল কত। তাহলে দেখো প্রতিটা চার্জের জন্য আকর্ষণ বা বিকর্ষণ বল দিয়ে নেব বা বলের দিক দিয়ে নেব। তো এক্ষেত্রে ফার্স্ট স্টেপ ফলো করলে +2 -2 কে কি করবে, এদিকে আকর্ষণ করবে যেহেতু বিপরীতধর্মী চার্জ। আর +6 -2 কে কি করবে, আকর্ষণ করবে যেহেতু বিপরীতধর্মী চার্জ। আচ্ছা, তার মানে এটা F1 আর এটা হচ্ছে F2, বুঝতে পারছো? ঠিক একইভাবে যদি এটা আমরা +6 না দিয়ে -6 দিই তাহলে কি হতো, তাহলে এই F2টা আকর্ষণ না হয়ে দেখো -6 -2 কে কি করবে, বিকর্ষণ করবে। এটা হয়ে যাইতো F2 এর মান। এখন দেখো যে আমরা কিন্তু দিক দিয়ে নিছি, এই স্টেপটা হয়ে গেছে। এখন সেকেন্ড স্টেপে কি বলছে, বলগুলো নির্ণয় করে লব্ধি নির্ণয় করতে হবে। এখন F1 F2 বের করব। F1 বের করি। F1 হচ্ছে যে 9 × 10⁹, কোনো মাধ্যম যদি না দেয় তাহলে শূন্য মাধ্যম ধরে বের করবা। শূন্য মাধ্যমে সি এর মান কত, 9 × 10⁹ ইন্টু Q1 Q2 কত, দেখো F1 এর ক্ষেত্রে +2 আর -2, 2 -2 এর মাইনাস তো নিব না বলে দিছি, ডিভাইডেড বাই 2 স্কয়ার। এখান থেকে একটা ভ্যালু বের হলো কারণ দূরত্ব 2 স্কয়ার দিছে। তো এরপরে F2 বের করি। F2 এর ক্ষেত্রে আবার 9 × 10⁹, বল দুইটা, চার্জ দুইটা কি কি, একটা 6 আর একটা হচ্ছে 2, মাইনাস গুলো না নিলে আর কি। 6 আর 2 ডিভাইডেড বাই দূরত্ব কত, 2 স্কয়ার, ঠিক আছে? ওকে, এত নিউটন।
এখন F1 F2 বের হলো, এই দুইটা কি একই দিকে? না, বিপরীত দিকে? সেটাও না। এই দুইটা একটা নির্দিষ্ট কোণে আছে, কত ডিগ্রি কোণে আছে সেটা আমরা কিভাবে বের করব? দেখো, যে একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর একে অপরের সাথে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি। ওই কনসেপ্টটা এখানে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার দিয়ে দিছে, তার মানে এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো অবশ্যই এই কোণ কত হবে? 120 ডিগ্রি। দুইটা বল আর মধ্যবর্তী কোণ দেয়া থাকলে সূত্র কি বলো? লব্ধির সূত্র হচ্ছে √a² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এই সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। তো লব্ধি r ইকুয়ালস টু √f1² প্লাস f2² প্লাস 2f1 f2 cos মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি বের করলাম। লব্ধি বের হলো। লব্ধির যদি কোণ তোমাকে বের করতে বলে, তো কোণটা একইভাবে আমরা বের করব। কোণ নির্ণয়ের সূত্র শিখছিলাম ভেক্টরে। এটা কি? এই যে এরকম, এটা হচ্ছে লব্ধি আর, এটা যদি থিটা হয়, সূত্র কি বলো? এটাকে এই F2 কে যদি আমরা P মনে করি আর F1 কে যদি আমরা Q মনে করি, সূত্র কি? tan theta equals to Q sin alpha by P plus Q cos alpha। এই সূত্র, যেখানে Pটা হচ্ছে F2 আর Qটা হচ্ছে এই যে F1, এই যে F1। এভাবে করে আমরা দিকও বের করতে পারি চাইলে। এটা একটা ম্যাথ যেটা আসতে পারে। এরপরে আরেক টাইপ হচ্ছে, সেটা ধরো যে এখানে একটা এম ভরের বস্তু, হ্যাঁ, এম ইকুয়ালস টু ধরো 20 গ্রাম দিয়ে দিচ্ছি, কেজি দিচ্ছি অনেক বড় হয়ে যায়, গ্রাম দিয়ে দিই 20 গ্রাম। তো নিচে মনে করো যে অনেকগুলো চার্জের সমাহার অথবা একটা চার্জ দিয়ে দিচ্ছে, একটা চার্জ দিয়ে করি, ধরো এটাকে গ্রাউন্ডে তোমাকে দিয়ে দিচ্ছে হচ্ছে 100 কুলম্ব চার্জ। তো বলছে কি ব্যবস্থা গ্রহণ করলে 20 গ্রাম চার্জ নিচে পড়বে না? নিচে পড়বে তো অবশ্যই কিসের কারণে? এমজি এর কারণে, যেহেতু একটা ভর আছে। তো স্বাভাবিকভাবেই সে নিচে পড়বে, কিন্তু এমন একটা ব্যবস্থা গ্রহণ করতে বলছে যে সে নিচে পড়বে না। তার মানে কি? নিচে যে তার ওজন কাজ করতেছে, তাকে উপরের দিকে একটা আমার বল দিতে হবে। কোন একটা বস্তু ছেড়ে দিলে কি নিচে পড়ে যাবে? কখন নিচে পড়বে না? যদি আমরা উপরে টেনে ধরি, পড়তেছে না কিন্তু, হ্যাঁ, তার মানে উপরের দিকে একটা বল দিতে হবে, অথবা নিচ থেকে একটা বল দিয়ে ধরে রাখলে তখনও সে পড়বে না। তো উপরের দিকে একটা বল দিতে হবে। এই বলটা এখানে আমরা কি, একটা বলই তো শিখলাম, সেটা কি? কুলম্ব বল। সেই কুলম্ব বলই প্রোভাইড করতে হবে। কিভাবে আমরা এখানে কুলম্ব বল দিব? দেখো, এখানে 100 কুলম্ব চার্জ উপরের দিকে তখনই একটা কুলম্ব বল ফিল করবে যখন কি এইখানে একটা প্লাস কিউ পরিমাণ চার্জ দেব। প্লাস কিউ চার্জ দিলে কি হবে? 100 প্লাস কিউ কে কি আকর্ষণ করবে না বিকর্ষণ? ডেফিনেটলি আকর্ষণ করবে, সরি বিকর্ষণ করবে, যেহেতু এটা প্লাস প্লাস সমধর্মী চার্জ। সমধর্মী চার্জ তো একে অপরকে বিকর্ষণ করে, সেই বিকর্ষণ বলটা কি উপরের দিকে কাজ করতেছে। তো উপরের দিকে কাজ করলে কি করবে? এই যে এমজিটা, এই এমজিটাকে সে কি করে দেবে? নালিফাই করে দেবে, ঠিক আছে? এমজি কে বাদ করে দিবে উপরের দিকে যেহেতু। তো বাদ করে দিলে কি হয়ে যাবে? তখন বস্তুটা স্থির থাকবে। অবশ্যই এফসি যদি বড় হয় সে উপরে উঠবে, এমজি বড় হলে নিচে নামবে। কিন্তু এফসি আর এমজি যদি সমান হয় তাহলে কি হবে? বস্তুটা ওখানে স্থির থাকবে। যদি তোমাকে বলে কি ব্যবস্থা গ্রহণ করলে বস্তুটা স্থির থাকবে, বলবা যে প্লাস কিউ পরিমাণ চার্জ যদি রেখে দিই তাহলে বস্তুটা স্থির থাকবে। এখানে যদি -100 থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে মাইনাস কিউ দিতাম, কারণ আমার তো বিকর্ষণ বল লাগবে। আকর্ষণ বল দিলে কি বস্তু আরো নিচে চলে আসবে। তো বিকর্ষণ বলের কারণে সমধর্মী চার্জ লাগবে, এখানে -100 হলে মাইনাস কিউ। কোনো সমস্যা নেই। এখন আমরা সূত্র ফেলে দিই। কুলম্বের সূত্র কি বলো? এই দূরত্ব তোমাকে সাপোজ দিয়ে দিল 10 মিটার। কুলম্বের সূত্র 9 × 10⁹ ইন্টু Q1 Q2 মানে কত? Q ইন্টু 100 ডিভাইডেড বাই দূরত্ব কত? 10² ইকুয়াল এমজি। এম কত বলে দিছে? 20 গ্রাম, তার মানে 20/1000 করলে কেজিতে আসবে ইন্টু 9.8। তো এইভাবে করে আমরা কিউ এর মান বের করব। ইন কেস তোমাকে এখানে শূন্য মাধ্যম না বলে বললো কি কে ইকুয়ালস টু 1 মাধ্যমে, হ্যাঁ, কে ইকুয়াল, সরি, 2 মাধ্যমে, কে ইকুয়াল 2 মাধ্যমে যদি তোমাকে বলে, তার মানে কে এর মান তোমাকে দিয়ে দিছে, তাহলে কিন্তু এই সূত্রটা একদম প্রথমে বলছিলাম, কে এর মান দিয়ে দিলি 1/4 পাই ইপসিলন নট কে। ওখানে আমি ইপসিলন নটের মানটা তোমাকে বলে দিইনি। ইপসিলন নটের মানটা হবে কি, যে 8.854 ইন্টু 10⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। ওকে,
এই ভ্যালুটা এখানে বসাই দেব, আর কে এর মান তো বলে দিছে 2, যদি বসাই দিই তাহলে আমার কি এই কিউটাই অজানা থেকে যাবে। কিউ এর মান যেটা আসবে অর্থাৎ মাইনাস তত কুলম্ব চার্জ দিলেই কি বস্তুটা ওইখানে স্থির থাকবে, অর্থাৎ নিচে না পড়ে ওইখানে স্থির থাকবে। ওকে, এরকম স্থিরের অনেক টাইপের ম্যাথ দিতে পারে। বেসিক কনসেপ্ট এই জিনিসটাই যে এমজি কে প্রোভাইড মানে নালিফাই করবে এমন একটা বল তোমাকে প্রোভাইড করতে হবে, অর্থাৎ এমন একটা চার্জ দিতে হবে যাতে কুলম্ব বলটা এই এমজি কে কি করে দেয়, বাদ দিয়ে দেয়, যে এমজির সমান বল উপরের দিকে দিয়ে দেয়। এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে আরেক টাইপ আছে, সেটা হচ্ছে ধরো এরকম তোমার +2 কুলম্ব, এখানে +5 কুলম্ব দিল, দিয়ে বললো কোথায় মোট বল শূন্য হবে। ধরো এখানে মাঝে 10 কুলম্ব রাখলে কোথায় 10 কুলম্বটা স্থির থাকবে বা মোট বল শূন্য হবে অথবা সাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। 3টা কথা 4টা কথা আছে, এগুলো মনে রাখতে হবে যে কোথায় এই 10 কুলম্ব বল কি থাকবে, সাম্য অবস্থা, অথবা কি থাকবে, মোট বল শূন্য, বা বলে দিল কি শূন্য, ত্বরণ শূন্য, অথবা কোথায় বস্তুটা স্থির থাকবে। এরকম কিছু একটা যদি তোমাকে বলে দেয়, তার মানে হচ্ছে যে এখানে বলের মান কত হইতে হবে, বলের মান হইতে হবে 0, বা লব্ধি বলের মান হইতে হবে 0। তো লব্ধি বলের মান 0 ক্ষেত্রে বলগুলো আগে আমার বের করতে হবে। বলছিলাম প্রতিটা চার্জের জন্য আকর্ষণ বা বিকর্ষণ বল দিতে হবে। এই +2 +10 কে কি করবে, এদিকে F1 দিবে, আর +5 +10 কে এদিকে বিকর্ষণ করবে, F2 দিবে। যেহেতু দুইটা বিপরীতমুখী, F1 = F2 যদি হয় তাহলে কি বস্তুটার লব্ধি বল 0 হয়ে যাবে। কারণ কি দুইটা বিপরীতমুখী বল যদি সমান হয়, সমান এইদিকে একটা বল দিলাম, এইদিকে একটা বল দিলাম, দুইটা বল যদি সমান হয় বস্তুটা কি থাকবে, স্থির থাকবে। তার মানে এক্ষেত্রে লব্ধি বল কত হবে, 0 হবে। তো এইটাই হচ্ছে শর্ত। এই শর্ত অ্যাপ্লাই করে এইটুক দূরত্ব যদি হয় x, মোট দূরত্ব যদি হয় 100 মিটার, তাহলে এই দূরত্ব কত হবে, 100 - x, মানে এই 100টা তোমাকে দিয়ে দিবে হয়তো পরীক্ষায়। তাহলে এই F1 বের করব কত, যে 9 × 10⁹ ইন্টু এই 2 × 10 এই F1 এর জন্য, F1 এর জন্য 10 আর 2 এর মধ্যবর্তী বল, ডিভাইডেড বাই দূরত্ব কত x দিয়ে দিছি, ইকুয়ালস টু আবার 10 আর 5 এর ক্ষেত্রে যদি বল নিই, F2 9 × 10⁹ 5 × 10 ডিভাইডেড বাই দূরত্ব কত 100 - x হোল স্কয়ার। তাহলে এটা কাটা গেল, এটা কাটা গেল, এখান থেকে x এর মান বের হলো। আমরা বলতে পারবো যে +2 থেকে এত মিটার দূরে, অর্থাৎ x মিটার দূরে, x এর মান তো বের করলাম, এত মিটার দূরে 10 কুলম্ব চার্জ রাখলে সেই চার্জটা কোনো বল অনুভব করবে না বা স্থির থাকবে, অথবা তার ত্বরণ 0 হবে, অথবা ওই বিন্দুতে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে। ওকে, বল রিলেটেড সাধারণত এই টাইপ ম্যাথই আসে। এইটার আবার আরেকটা ধরন আছে, সেটা হচ্ছে মনে রাখবা যদি বিপরীতধর্মী চার্জ হয়, -2 আর +5 যদি দিয়ে দেয়, তাহলে সাম্যাবস্থাটা হবে যদি বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে ছোট চার্জের বাহিরে সাম্যাবস্থা হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এই মাঝে হবে না, কিন্তু মাঝে হলে কি হবে দেখাই। ধরো মাঝে তুমি রাখছো ওই +10 কুলম্বকেই, তাহলে কি হবে, -2 এদিকে আকর্ষণ করবে, +5 ও এদিকে ধাক্কা দিবে, F1 F2 একই দিকে। আর একই দিকে হলে কখনো লব্ধি কিন্তু 0 হয় না। তো যার কারণে যে কোনো একটা সাইডে হবে, এই সাইডে না এই সাইডে। একটা জিনিস মাথায় রাখবো যে এ তো ছোট না, এর এরিয়ায় এই বড় চার্জটা এসে ক্ষমতা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এই ছোট মানুষ এই বড় চার্জের এরিয়ায় যে ক্ষমতা অ্যাপ্লাই করে মোট বলকে 0 করতে কখনোই পারবে না। এইটুকু কনসেপ্ট মনে রাখো যে ছোট চার্জের বাহিরে কোনো একটা পয়েন্টে যদি +10 কুলম্ব বা অন্য যে কোনো চার্জ রাখি, তাহলে আমরা সাম্যাবস্থা পাবো, অর্থাৎ তার ত্বরণ 0 হবে অথবা মোট বল 0 হবে। এক্ষেত্রে কি হবে দেখো, -2 +10 কে এদিকে F1 বলে আকর্ষণ করবে, +5 +10 কে কি করবে, F2 বলে বিকর্ষণ করবে। F1 F2 বিপরীতমুখী,
এদের দূরত্ব মনে করো এটা এক্স দেওয়া, এটা যদি 100 আগের মতো দেওয়া থাকে তাহলে এই দূরত্ব কত হবে 100 প্লাস এক্স। তাহলে একইভাবে কি f1 ইকুয়াল f2 ফেলবো, ফেলে f1 এর ক্ষেত্রে কি 9 ইন্টু 10⁹ ইন্টু মাইনাস তো নিব না 2 ইন্টু 10, কারণ f1 এর ক্ষেত্রে দুইটা চার্জ, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত 9 ইন্টু 10⁹, একইভাবে 2 ইন্টু 5 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত, সরি 2 ইন্টু 5 কেন, এই +10 আর +5 এর মধ্যে মধ্যবর্তী বল, তার মানে 5 ইন্টু 10 ডিভাইডেড বাই +10 আর +5 এর মধ্যবর্তী দূরত্ব কত 100 প্লাস এক্স, 100 প্লাস এক্স এই দূরত্বটা 100 প্লাস এক্স হোল স্কোয়ার, এখান থেকে এক্স এর মান যা আসে তাই হবে অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, ছোট চার্জের বাহিরে সাম্যাবস্থা পাওয়া যায়, সেই বাহিরে কতটুকু বাহিরে, এক্স মিটার বাহিরে ধরে নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। এই বলের পার্টটা গেল। এরপর আমরা তড়িৎ ক্ষেত্র যদি শিখি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য যাই হোক, তো এই জিনিসটা হচ্ছে কি E ইকুয়ালস টু এফ বাই কিউ, হ্যাঁ এটা মনে রাখবা। তার মানে 1 কুলম চার্জ যে বল অনুভব করে, +1 কুলম চার্জ যে বল অনুভব করে সেটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য। তাহলে এক্ষেত্রে সূত্রটা কি দাঁড়াবে, ধরো এখানে প্লাস বড় কিউ আর একটা প্লাস ছোট কিউ আছে, এই দুইটার মধ্যবর্তী বলের সূত্র কি, বলের সূত্র F ইকুয়ালস টু 1/4 ইপসিলন Q1 Q2, তার মানে এখানে চার্জ দুটো কি কি বড় হাতের কিউ একটা ছোট হাতের কিউ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r স্কয়ার, এটা F এর সূত্র। আবার E ইকুয়ালস টু কি শিখছি আমরা, শিখছি আমরা F/Q মানে এখান থেকে একটা কিউ আউট হয়ে যাবে, তাহলে সূত্র হয়ে যাবে কি 1/4 ইপসিলন Q/r², এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রটার মিনিংটা যদি এখানে লিখি, কিউ চার্জের বা কিউ চার্জ হতে r মিটার দূরে তড়িৎ প্রাবল্য, কিউ চার্জ হতে r মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান এইটা, ঠিক আছে। তো ওই r মিটার দূরে, এই যে r মিটার দূরে, এই r মিটার দূরে প্লাস কিউ কুলম না রেখে আমরা কত রাখতেছি +1 কুলম, হ্যাঁ দেখছি কি +1 কুলম চার্জ যে বল অনুভব করে, প্লাস কিউ কুলম বল অনুভব না করে কত অনুভব করতেছে, এই যে প্লাস কিউ কুলম্বের জন্য +1 কুলম যে চার্জ যে বলটা অনুভব করে সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। এক্ষেত্রে ম্যাথ করার জন্য দুইটা স্টেপ ফলো করতে পারো, দুইটা তিনটা স্টেপ। যে এক নাম্বার, যে যেখানে 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 আমার ক্ষেত্র প্রাবল্য বের করতে বলবে সেখানে প্রথমেই +1 কুলম দিয়ে ওই আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বলের ওই দিক দিব, আগের মতো করে দিকটা দিয়ে নেব। 2 নাম্বার, ওই সবগুলো ই নির্ণয় করে লব্ধি নির্ণয় করব, ঠিক আছে, লব্ধি নির্ণয় করব আগের মতো। ওকে, এক্ষেত্রে এখন আমরা যদি সূত্রে চলে যাই, সরি ম্যাথে যদি চলে যাই, তাহলে কি রকম ম্যাথ আসে দেখি। আগের মতো করেই, যে এইখানে ধরো +5 কুলম, এখানে ধরো +9 কুলম দিল, বললো যে এর মাঝে কোথায় প্রাবল্য
শূন্য। আগে ছিল কি বল শূন্য, এখন কি শূন্য? প্রাবল্য শূন্য। তাহলে দেখো প্রাবল্য শূন্যের ক্ষেত্রে আমরা কি করব, এই যে দুইটা স্টেপ, এই দুইটা স্টেপ ফলো করব। দুইটা স্টেপের প্রথমে আসতেছে কি, যেখানে ই বের করতে বলবে সেখানে +1 কুলম দিয়ে নিব। আর এখানে আমার কোথায় বের করতে বলছে, মাঝে কোনো একটা জায়গায়, আমরা কোনো একটা জায়গায় আমরা কি +1 কুলম চার্জ ধরে নিব। আচ্ছা, তো এটা মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আগের মতো, মনে করো 100 মিটার। তো ধরে নিলাম যে এটা x মিটার দূরে আছে। তারপরে আরেকটা থেকে কত মিটার দূরে, 100 - x। আচ্ছা, ওকে। এরপর কি করব, যে আকর্ষণ বা বিকর্ষণ বল দিয়ে নেব। +5 +1 কে কি করবে, এরকম করে বিকর্ষণ করবে। আর +9 +1 কে কি করবে, এরকম করে বিকর্ষণ করবে। তাহলে হচ্ছে কি, যে এটা F1 না দিয়ে FE1 E2 দেই। তাহলে এই যে E1 আর E2 যদি সমান হয়, তাহলেই তো বস্তুটার প্রাবল্য শূন্য হয়ে যাবে, যেহেতু বিপরীতমুখী। তাহলে E1 E2 সূত্র ফেলে দিই। সূত্র কি ছিল, যে 1/4πε ইন্টু Q/r²। U1 কার জন্য, +5 এর জন্য। তার মানে Q/r² এর ক্ষেত্রে +5/x² ইকুয়ালস টু E2 কত, E2 +9 এর জন্য, তার মানে 1/4πε, এটা হচ্ছে 9/100 - x²। এখন দেখো যে এই যে এইখানে কোনো মাধ্যম বলে দেয়নি, মাধ্যম না বললে কি আমরা শূন্য মাধ্যম ধরতে পারি। আর শূন্য মাধ্যমে এটার মান অলরেডি বলছি কি, শূন্য মাধ্যমে এটা ইকুয়ালস টু কি কি সি এর মান, ঠিক আছে। সি এর মান কত, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2, এটার সমান। এটা অলরেডি বলে দিছি। তো এখানে আমরা কি 9 × 10⁹ বসাতে পারবো, ইকুয়াল এখানেও 9 × 10⁹ বসাইতে পারবো, বসাই ইন্টু 9/100 - x² বসালাম। এটা কাটা চলে গেল, এখান থেকে x এর মান যা আসলো তাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটা কি সমধর্মী চার্জের মাঝে কোথায় প্রাবল্য শূন্য হবে। এখন তোমাকে এটা না দিয়ে দিল কি, এরকম 100 মিটারই দিল, দিয়ে বললো যে +9 না দিয়ে -9। তাহলে বললো যে এখন মাঝে কোথায়। এর আগে যেমন শিখছিলাম যে যদি সমধর্মী চার্জ হয় মাঝে প্রাবল্য শূন্য হবে বা বল শূন্য হবে। আর যদি বিপরীতধর্মী চার্জ হয় তাহলে ছোটটার পাশে প্রাবল্য শূন্য হবে। তাহলে এখানে প্রশ্ন সেম, কোথায় প্রাবল্য শূন্য, ছোটটার পাশে। হ্যাঁ, ছোটটার পাশে কি ধরতে হবে, এখন ই নির্ণয়ের জন্য আগে +1 কুলম দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ বলের দিক দিয়ে নেব। আগে +1 কুলম দিব, দিয়ে এই যে এই বিকর্ষণ +5 +1 কে করবে, এটাকে F1 দিলাম। আর -9 কি করবে, আকর্ষণ করবে, এটাকে F2 দিলাম। তো শর্তানুসারে কি F1 = F2। তো এটা কি বল না, এটা হচ্ছে কি তড়িৎ প্রাবল্য, এই জন্য ই দিয়ে নিলাম। U1 = E2, U1 = E2। তাহলে দেখো এইখান থেকে দূরত্ব যদি হয় x, এখান থেকে দূরত্ব কি হবে 100 + x। তো U1 এর সূত্রটা কি দাঁড়াবে দেখো, 9 × 10⁹, যেহেতু কোনো মাধ্যম বলেনি, ইন্টু 5/x² ইকুয়ালস টু আবার 9 × 10⁹, আর একটা বল কি -9। এখানে অবশ্যই মাইনাস আমরা নিব না, বলের ক্ষেত্রে যেমন আমরা মাইনাস নিতাম না, প্রাবল্যের ক্ষেত্রেও আমরা মাইনাসটা কাউন্ট করব না। মাইনাসটা আমরা এই যে আকর্ষণ বিকর্ষণের দিক দিয়ে নিছি, এখানেই কাউন্ট করা হয়ে গেছে। এই কারণে -9 না নিয়ে +9 / 100 + x²। এখান থেকে +1 এর দূরত্ব কত, 100 + x²। এখান থেকে x এর মান যা আসবে ক্যালকুলেশন করে তাই হবে আমার নির্ণেয় অ্যান্সার। বলে যেরকম ম্যাথ আসতো এখানে ঠিক একই রকম ম্যাথ আসতে পারে। একটা সমবাহু ত্রিভুজ তোমাকে দিল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখতে হবে কি সবগুলো কোণ কত 60°, বাহু একটা দিয়ে দিল কত 5 মিটার, আর সবগুলোই ধরো 5 মিটার। এখানে বলছে কি যে +2 কুলম, এখানে বলছে -3 কুলম। আর এই যে সি, এটা এ, এটা বি, বলছে সি বিন্দুতে
সি বিন্দুতে প্রাবল্য কত। তো এর জন্য আবার কি, যে বিন্দুতে বের করতে বলবে সেই বিন্দুতে +1 কুলম্ব দিয়ে নিব, +1 কুলম্ব দিয়ে নিব, দিয়ে নিয়ে কি করব, আকর্ষণ বিকর্ষণ বলে দিক দিয়ে নেব। তার মানে +2 +1 কে কি করবে, এটাকে E1 ধরলাম, বিকর্ষণ করবে, আর -3 +1 হয়ে আকর্ষণ করবে, এটাকে E2 দিয়ে নিলাম। এখন দেখো এদের মধ্যবর্তী কোণ কত, আগেরটা ছিল কত, এটা 60 ডিগ্রি, তার মানে এই কোণ কত হবে, 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি। ওকে, কেন 120 ডিগ্রি দিলাম এটা পরে বের করব, আগে কি সবগুলো নির্ণয় করে ফেলি। E1 E2 আগে নির্ণয় করে ফেলি। E1 আসবে কত, যে কার কার মধ্যবর্তী, এই যে এই জিনিসটার এই বিন্দুতে প্রাবল্যকেই আমরা E1 বলতেছি, এই কারণে 9 × 10⁹ Q/r² এর সূত্রে কি +2 ডিভাইডেড বাই r কত 5² সমবাহু ত্রিভুজ সবগুলো বাহুই কি 5 মিটার হবে, এজন্য 5² এত। আর ই এর এককটা মনে রাখবা, ই এর একক হচ্ছে নিউটন পার কুলম্ব। আর এই বিন্দুর জন্য এই বিন্দুতে প্রাবল্য আমরা কি এই যে E2 ধরছি, এই -3 +1 কে কি করবে, আকর্ষণ করবে, এই জন্য E2 এই ডিরেকশনে, E2 টা হবে কত 9 × 10⁹ KQ মানে 3/r² মানে কত, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত 5² এত নিউটন পার কুলম্ব। ঠিক আছে, এটা হচ্ছে E1 E2 বের হয়ে গেল। E1 E2 বের করলে আমরা কি এখন লব্ধিটা বের করতে পারবো, আগের মতো করে লব্ধি যেভাবে r এর সূত্র ফেললাম সেটা E দিব, E এর সূত্র কি √, E1² প্লাস E2² প্লাস 2 E1 E2 cos মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ই এর সূত্র। এটা যদি আবার দিক বের করতে পারে তখন tan থিটার সূত্র দিয়ে q sin আলফা বাই b প্লাস q cos আলফা দিয়ে যে লব্ধি r এর যে ডিরেকশনটা সেটা আমরা বের করতে পারবো, যেটা ভেক্টরে আমরা শিখছিলাম। এই দিকটা খুব একটা চায় না, বেশিরভাগ ক্ষেত্রে এই মানটা চাই, মানটা বের করে দিবা, দিক চাইলে দিক বের করে দিবা। ওকে, ই এর পার্টটা এখানে গেল। এরপরে যদি আমরা বিভব শিখি, বিভব হচ্ছে একক চার্জকে একটা স্থান থেকে আরেকটা স্থানে সরাতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে বিভব পার্থক্য দুইটা প্রান্তের। আর অসীম হতে কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় +1 কুলম্ব চার্জকে, সেটা হচ্ছে বিভব। এটা হচ্ছে বিভবের সংজ্ঞা। আমি তোমাদের সমীকরণ দেখাই দিচ্ছি। বিভবের ভি এর সমীকরণ হচ্ছে যে 1/4πε আগের মতো। যদি এটা শূন্য মাধ্যমে হয় তাহলে কি হয়ে যাবে, শূন্য মাধ্যমে হয়ে যাবে এটা c = 9 × 10⁹ নিউটন মিটার² কুলম্ব ইনভার্স 2। তো এত ইনটু কিউ বাই, আগে ছিল আর, এখন হয়ে যাবে কি r², এখন হয়ে যাবে কি শুধু r। ঠিক আছে, ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যতে এই আরটা ছিল r², এখানে হয়ে গেছে কিন্তু শুধু আর, এতটুকুই পার্থক্য। এখানে মনে রাখতে হবে যে ধরো এই এ, এটা ধরো বি বিন্দু, দুইটা বিন্দুর বিভব পার্থক্য, বিভব পার্থক্য যদি হয় হচ্ছে VAB, তাহলে এই ফর্মুলা হচ্ছে W = Q × VAB। এটা মনে রাখতে হবে যে এই যে কিউ কুলম্ব চার্জকে, কিউকে বি হতে এ বিন্দুতে আনতে কৃত কাজ, সেটার সূত্র হচ্ছে এইটা। আর VAB = VA - VB। VA - VB হচ্ছে কি, যে বিন্দুতে আনবো তার বিভব, আর VB হচ্ছে যে বিন্দু হতে আনবো তার বিভব। তাহলে
ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি এ বি, এটা আমার মনে রাখতে হবে। ওইটা দিয়ে যদি আমরা একটু ম্যাথ দেখি তাহলে কিরকম দাঁড়ায়, যে ধরো এখানে প্লাস 5 কুলম্ব আছে, এখানে হচ্ছে প্লাস 3 কুলম্ব আছে। এই প্লাস 3 কুলম্ব আর প্লাস 5 কুলম্ব মধ্যবর্তী দূরত্ব দিচ্ছে 10 মিটার। তোমাকে বলছে প্লাস 3 কুলম্বকে এইখানে নিয়ে আসতে, প্লাস 3 কুলম্বকে ঠিক এইখানে নিয়ে আসতে, এখানে আনতে কৃত কাজ। কৃত কাজ কত? তো সূত্রটা কি বলছে, ডাব্লিউ ইকুয়ালস টু ভি এ বি, আর ভি এ বি মানে কি ভি এ মাইনাস ভি বি। তার মানে ডাব্লিউ ইকুয়াল আমরা কি বলতে পারি, যে ভি এ মাইনাস ভি বি ইন্টু কিউ। যেখানে এই কিউটা কি, এই কিউটা হচ্ছে যাকে বি হতে এ বিন্দুতে আনবো। ওকে, যাকে বি হতে এ বিন্দুতে আনবো, এটা বি বিন্দু আর এটা হচ্ছে ধরো এ বিন্দু। তাহলে এই ভি এটা কি, ভি হচ্ছে এ বিন্দুতে আনবো তার বিভব। হ্যাঁ, তার মানে এই এ বিন্দুর বিভব। ওকে, যাকে নিয়ে আসবো সেটা দিয়ে আমরা বিভব বের করব না, যেটা বাকি থাকবে ওইটা দিয়ে বিভব বের করব। অর্থাৎ বাকি আছে কি এখানে +5 কুলম্ব, +5 কুলম্ব থেকে আমরা বিভব বের করবো। মনে করো এইখান থেকে এটা 20 মিটার দিয়ে দিছে, সরি 20 মিটার বলছে 5 মিটার, এটা 5 মিটার দিয়ে দিছে। তাহলে দেখো যে এখানে ভি এটা কি হবে, ভি এ হবে হচ্ছে এ বিন্দুর বিভব, আর এ বিন্দু হতে +5 এর দূরত্ব কি, দেখো যে এখানে 9 × 10⁹ দিলাম, শূন্য মাধ্যম ধরে নিলাম, ইন্টু এই যে 5 ডিভাইডেড বাই এটার দূরত্ব কত বলো তো, এটা যদি 5 হয় এটার দূরত্ব কত হবে, 5 হবে, ডিভাইডেড বাই 5। তাহলে এটা ভি এ বের হলো। এরপরে ভি বি বের হবে কিভাবে, ভি বি এর ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে এই কোন বিন্দু হতে আনছিলাম, অর্থাৎ ভিবিটা কোনটা, যে বিন্দু হতে আনবো তার বিভব, অর্থাৎ এই বি বিন্দুর বিভব। বি বিন্দুর বিভবের ক্ষেত্রে একই সূত্র, 9 × 10⁹ কিউ বাই আর। কিউ হচ্ছে কত, 5 ডিভাইডেড বাই আর কত, এইখান থেকে বি বিন্দুর দূরত্ব কত, 10 মিটার, আগে দিয়ে দিছে আমাকে 10। এখন এটার একক হচ্ছে কি, একক হচ্ছে ভোল্ট, একক হচ্ছে ভোল্ট ভি, ঠিক আছে, এটার একক হচ্ছে ভোল্ট। হ্যাঁ, তাহলে ভি এ ভি বি পাইলাম, আর কিউটা কি, যাকে, হ্যাঁ যাকে আমরা বি হতে এ বিন্দুতে নিয়ে আসবো, যাকে বি হতে এ বিন্দুতে আনবো। কাকে নিয়ে আসলাম আমরা, +3 কুলম্বকে, এই কারণে এটা হবে কি +3 কুলম্ব। এটার মান হবে কত, +3। এটা +3 পাইলাম, ভি এটা দিয়ে বের করবো, ভি বি এটা দিয়ে বের করবো, বের করলে আমরা কৃত কাজের মান এত জুল পেয়ে যাব। বুঝা গেছে? এরপরে দেখো যে এই সূত্রটা চলে গেল, এখন আমরা বিভব নির্ণয়ের সূত্র শিখব। অনেকগুলো যদি থাকে এরকম একটা বর্গের, ধরো এরকম যদি এখানে 2 কুলম্ব, এখানে -3 কুলম্ব, এখানে +4 কুলম্ব, এখানে -6 কুলম্ব, অনেকগুলো চার্জ দিয়ে বললো কি কেন্দ্রে বিভব কত, ও বিন্দুতে তোমাকে বললো বিভব কত। সহজ কথায় আমরা বিভব বের করার সময় মাইনাস থাকলে মাইনাস নিব, কারণ বিভব হচ্ছে স্কেলার রাশি, এখানে কোনো দিক নাই। যার কারণে আমরা ই আর এফ এ যে করতাম, যে আগে বিভিন্ন দিক দিয়ে নিতাম, সেই দিকটা এখানে থাকবে না। এখানে কি প্লাস থাকলে প্লাস নিব, মাইনাস থাকলে মাইনাস নিব, কোনো দিক দিব না, ঠিক আছে। তো ও বিন্দুতে বিভব ভি ও কার জন্য হবে, দেখো এই এটা একটা বর্গ মনে করো, আয়তর মতো দেখাচ্ছে, বর্গ মনে করো, এটা 4 মিটার, এটা 4 মিটার, 4 মিটার ও 4 মিটার। প্রত্যেকটা বিন্দু থেকে দেখো দূরত্ব তাহলে কত হচ্ছে, দূরত্ব হচ্ছে 4/√2 ইকুয়ালস টু 2√2। মানে এই এইখানে একটা পিথাগোরাস ফেলে আমরা এই টোটাল দূরত্বটা পাচ্ছি হচ্ছে 4√2। এটাকে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আসে হচ্ছে 2√2। হ্যাঁ, তাহলে দূরত্বটা আসছে কি, এইখান থেকে এ যদি ধরি, এও আসতেছে হচ্ছে 2√2। তো ভি ও মানে হচ্ছে ও বিন্দুতে বিভব, দেখি ও বিন্দুতে বিভব ভি ও ইকুয়ালস টু, একবার এ বিন্দুর জন্য, একবার এই বি বিন্দুর জন্য, একবার সি বিন্দুর জন্য, একবার ডি বিন্দুর জন্য বের করি, কারণ যে যে জায়গায় চার্জ থাকবে সবগুলোর জন্য আমরা বিভব বের করতে হবে।
তাহলে বের করে ফেলি যে +4 এর জন্য কত হবে 9 × 10⁹ 9 × 10⁹ 4/r²। এখান থেকে ওয়ের দূরত্ব কত 2√2 2√2²। তারপর হচ্ছে প্লাস এই -6 এর জন্য নেই, এই যে -6/2√2²। তারপরে দেখো -3 এর জন্য নিই -3। দেখো বিভবের ক্ষেত্রে আমরা মাইনাস নিচ্ছি, কিন্তু যেহেতু কোনো দিক নেই, আকর্ষণ বিকর্ষণ নাই এখানে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিভব অর্থাৎ স্কেলার রাশি, এখানে কোনো দিক নাই, এই কারণে মাইনাস সহ আমাকে নিতে হবে। -3 এটা থেকে এটার দূরত্ব কত 2√2 এটা থেকে এটার দূরত্ব কত 2√2, তাহলে 2√2² -3 থেকে এটার দূরত্ব। এরপর হচ্ছে কি আবার এখানে দুইটা জিনিস মিসিং আছে, 9 × 10⁹ দেইনি, আবার এখানেও 9 × 10⁹ হবে। এরপরে এই +2 এর জন্য কত হচ্ছে 9 × 10⁹ × 2/2√2²। ওকে, তাহলে এইখান থেকে যত আসলো তত বিভব, হ্যাঁ এটা এই তত ভোল্ট অ্যান্সার আমার বের হয়ে গেল। কিন্তু তো এটা হচ্ছে লব্ধি বিভব বের করা, মানে যে কোনো জায়গায় তোমার যদি মোট বিভব বের করতে বলে সেটার মান। এখন তোমাকে বললো কি যে মোট ও বিন্দুতে বিভব সমান শূন্য হলে বিতে কিউ ইকুয়ালস টু হোয়াট, মানে তোমার বি বিন্দুতে কোনো চার্জ দেয় না, বিতে কিউ দিয়ে দিছে, কিউ দিয়ে তোমাকে বললো কি যে ও বিন্দুতে বিভব যদি হয় 0, তাহলে এই বি বিন্দুর যে প্লাস কিউ চার্জ এটা বের করো। তার মানে বি বিন্দুতে এই যে -6 এটা না দিয়ে কি দিছে, শুধু কিউ দিছে, আর ও বিন্দুর বিভব 0 দিয়ে দিছে। তাহলে তোমার কিউ এর মান কিভাবে বের করবা, দেখো এই যে 0 ইকুয়ালস টু, এখান থেকে কমন যায়, দেখো 9 × 10⁻², এদিকে হচ্ছে কি 4 + কিউ -3 + 2, এখানে এটাকে এইদিকে পার করে দিলে 0-এর সাথে ভাগ হয়ে 0 হয়ে যাবে, আর ওইদিকে থাকতেছে কি 0 ইকুয়ালস টু 4 আর 2 6, -3 করলে 3 + কিউ, কিউ এর মান আসতেছে হচ্ছে -3। তার মানে কিউ যদি -3 কুলম্ব হয়, তাহলে এই যে কেন্দ্রে বিভবটা কত হয়ে যাবে, ও বিন্দুতে বিভব কত হবে, ও বিন্দুতে বিভব হবে 0 ভোল্ট। ওকে, এরকম ম্যাথ তোমার আসতে পারে। এরপরে নিরেট আর ফাঁপা গোলকের ক্ষেত্রে ই আর ভি এর সূত্র আছে, হ্যাঁ একটা হচ্ছে কি গোলক, ফাঁপা গোলক, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে নিরেট গোলক। তো ফাঁপা গোলক নিরেট গোলক ক্ষেত্রে ই আর কার সূত্র, ভি এর সূত্র। তো ই আর ভি এর সূত্র। তো ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হয়, ফাঁপা গোলকের এটা হচ্ছে একটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে বাহিরে, অথবা এটাকে এইভাবে সাজাতে পারি, এটাকে লিখি ভিতরে, এটাকে লিখি বাহিরে। তো ফাঁপা গোলকের ভিতরে কি হয়, ফাঁপা গোলকের ভিতরে এই যে এরকম একটা আর দূরত্বে, এটার ব্যাসার্ধ যদি হয় ক্যাপিটাল আর, তো স্মল আর দূরত্ব, মানে ভিতরে কি হবে, ই সমান সমান 0 হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। ফাঁপা গোলকের ভিতরে তড়িৎ প্রাবল্য 0, আর ফাঁপা গোলকের ভিতরে যদি তোমার বিভব বের করতে বলে, এটা সূত্র হচ্ছে 1/4πε, যেটা আগের মতো কিউ বাই এই যে দূরত্বটা নিব, এই দূরত্বটা আমরা ছোট আর নিব না, ভিতরে যত দূরত্বই দেওয়া থাক, এটা হবে হচ্ছে পৃষ্ঠে বিভবের সমান। এটা হবে কোথায় বিভবের সমান, পৃষ্ঠে। কারণ আমরা কি নিছি, বড় আর মানে কি, বড় আর মানে এই যে দেখো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধটা নিছি, ছোট আর নেই। তার মানে ছোট আর ধরো ব্যাসার্ধ দেওয়া আছে 10 মিটার, তো যদি বলে 5 মিটার দূরে, তার মানে কি এটা গোলকের ভিতরে হচ্ছে, তো গোলকের ভিতরে হইলেও আমরা কি নিব, ওই 10 মিটার নিব, ব্যাসার্ধটা নিব, অর্থাৎ ব্যাসার্ধ নিয়ে যে মানটা আসবে সেটাই কি গোলকের ভিতরে বিভবের মান। এরপরে ফাঁপা গোলকের বাহিরে একটাই সূত্র, এই যে ফাঁপা গোলকের বাহিরে কোনো একটা জায়গায় স্মল আর, এটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর দিয়ে দিছে। দেখো ফাঁপা গোলকের বাহিরে সূত্র আগে যা শিখছি তাই, কি শিখছিলাম আমরা,
4 পাই ইপসিলন কিউ বাই আর স্কোয়ার ইতে শিখছিলাম, আর ভিতে শিখছিলাম হচ্ছে 1/4 পাই ইপসিলন কিউ বাই আর। যা শিখছিলাম তাই, এটা আলাদা কোনো সূত্র নাই। এই নিরেট গোলকের ক্ষেত্রেও বাহিরের সূত্র একই। নিরেট গোলকের ক্ষেত্রে বাহিরের সূত্র হচ্ছে একই, যে ইকুয়াল 1/4 পাই ইপসিলন কিউ বাই আর স্কোয়ার, আর ভি এর সূত্র 1/4 পাই ইপসিলন কিউ বাই আর। এই দুটো সূত্র সেম, বাট এইগুলো একটু এক্সেপশনাল সূত্র। দেখা যায় যে যদি ফাঁপা গোলকের ভিতরে হয় ই শূন্য, কিন্তু নিরেট গোলকের ভিতরে ই হয় হচ্ছে 1/4 পাই ইপসিলন কিউ স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব। আর ভি এর সূত্রটা হয়ে যায় ভি ইকুয়ালস টু 1/4 পাই ইপসিলন নট 1 বাই উপরে কিউ দিয়ে দিলাম, কিউ তো থাকেই কিউ, আর এইদিকে হয় হচ্ছে থ্রাইস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস আর কিউব। এই যে এই দুইটা সূত্র বড়, এই দুইটা সূত্র একটু মনে রাখতে হয়। হ্যাঁ, মনে রাখলে সেফ। অনেক কম ইম্পর্টেন্ট, কিন্তু যদি পরীক্ষায় দিয়ে দেয় ওই বাইরে বের হয়ে প্রশ্ন কঠিন বলার থেকে এই জিনিসটা কিন্তু সহজ হয়ে যায়, তোমরা মুখস্থ করে ফেলতে পারো। যে ই এর সূত্র হচ্ছে 1/4 পাই ইপসিলন নট, মানে আগে যে শূন্য মাধ্যমে সি শিখছিলাম সেইটাই। আর এদিকে এক্সেপশনাল কি কিউ বাই, আগে ছিল কি আর স্কোয়ার, দেখো কিউ বাই আর স্কোয়ার না থেকে কিউ স্মল আর বাই ক্যাপিটাল আর কিউ। আর হচ্ছে কি এই ভি এর সূত্রেও নিচে আর কিউব আছে, শুধু একটা 2 আসবে, আর উপরে আসবে কি থ্রাইস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এ স্মল আর স্কোয়ার। এই সূত্রগুলা তোমার মনে রাখতে হবে যদি 100% প্রিপারেশন নিতে চাও। ওকে, এগুলো গেল। এখান থেকে যদি একটা ম্যাথ দেখাই তোমাকে, বলছে কি যে কমন একটা ম্যাথ দেখাচ্ছি, যে একটি ফাঁপা গোলকের ব্যাসার্ধ হচ্ছে কি ইকুয়ালস টু ধরো 10 মিটার। 10 মিটার তোমাকে 1 নম্বর বলছে এই 15 মিটার দূরে ই আর ভি কত, আর 2 নম্বর বলছে হচ্ছে কি যে 5 মিটার দূরে ই কমা ভি কত। অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে এই কোশ্চেনটা, এখানে একটু ট্রিক্স আছে। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে। যে 1 নম্বর দেখো, 1 নম্বরটা অনেক সহজ। বাহিরের সূত্র একটাই বলছিলাম, যে ফাঁপা হোক আর নিরেট হোক বাহিরের সূত্র একটাই। সূত্রটা কি, ই এর সূত্র হচ্ছে এই 1/4 পাই ইপসিলন নট বা 4 পাই ইপসিলন, এটা যেহেতু কোনো মাধ্যম বলেনি 9 × 10⁹ নিতে পারি। তো এটার ইয়ে দিয়ে দিছে, চার্জ দিয়ে দিছে, চার্জ ভিতরে চার্জ আছে ধরো হচ্ছে এই 100 কুলম্ব। হ্যাঁ, আর ফাঁপা গোলকের ক্ষেত্রে মনে রাখবা যে চার্জগুলো সবসময় বাহিরে বাহিরে চলে আসে। এই কারণেই বলছিলাম কি ভিতরে ই সমান 0, ভিতরে ই 0, কারণ চার্জগুলো বাহিরে চলে আসে। আর ভিতরে যে কোনো জায়গায় বিভব কি একদম পৃষ্ঠে বিভবের সমান। ওকে, এখন দেখো যে 1 নম্বর এইখান থেকে 15 মিটার দূরে, যেহেতু বাহিরে 10 মিটার ব্যাসার্ধ, 10 মিটার ব্যাসার্ধ বাহিরে, অর্থাৎ 15 মিটার দূরে, এটা তো 10। এইখানে 15 মিটার দূরে তোমাকে বের করতে বলছে ই কমা ভি। তাহলে দেখো ইয়ের সূত্র হচ্ছে কিউ, কিউ কত 100 কুলম্ব, কিউ বাই আর স্কোয়ার, আর কত 15 স্কোয়ার। দেখো খুব স্বাভাবিকভাবে বের হয়ে গেল এত নিউটন পার কুলম্ব। এরপরে ভি একইভাবে যদি 9 × 10⁹ দিই, সূত্র কি 100 বাই কিউ বাই আর দিছিলাম সূত্রটা, তো মনে করে দেখো ডিভাইডেড বাই 15। ঠিক আছে, এত ভোল্ট, এটা হচ্ছে ইআর ভি এর সূত্র, এটা কিন্তু শেষ। এখন দেখো 2 নম্বরটা ঝামেলাটা কোথায়। 2 নম্বরটা কিন্তু কোথায়, 5 মিটার দূরে, মানে কি যে এটা যদি গোলক হয়, এটা যদি 10 মিটার হয়, 5 মিটার দূরে মানে কি এটা হচ্ছে ভিতরে কিন্তু। হ্যাঁ, ভি কমা ই বের করতে বলছে গোলকের ভিতরে। ভিতরে ই সমান সমান 0, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমি এর আগে বলে দিছি। এরপরে তোমার ভিতরে ভি বের করতে বলছে, তার মানে একইভাবে 9 × 10⁹ নিব, ইন্টু কিউ নিলাম 100 কুলম্ব চার্জ ডিভাইডেড বাই
স্মল আর নিব না ক্যাপিটাল আর নিব, একবার মনে করে দেখো। সূত্রে দেওয়া আছে ক্যাপিটাল আর মানে যতই 5 মিটার দূরে বলুক আমাকে ক্যাপিটাল আর মানে ব্যাসার্ধ 10ই নিতে হবে। এটাই হচ্ছে এখানে এক্সেপশনাল কেস। এই জিনিসটা মনে রাখবে, এই সূত্রটা মনে রাখাটাই যদিও যথেষ্ট, তারপরেও সেফ থাকতে হলে ওই নিরেট গোলকের সূত্রটাও তোমরা মনে রাখতে পারো, নিরেট গোলকের ভিতরে যে বড় সূত্রটা আছে। ওকে, এরপরে দেখো তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে E equals to minus dv by dx আর v equals to minus integration of e dx। একটু মনে রাখিও যে বিভবকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ই পাই, আর ই কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ভি পাই। লেস ইম্পর্টেন্ট, তারপরেও দিয়ে দিলাম। এরপরে বল দিয়ে দুই একটা আরো ম্যাথ ছিল, সেগুলো একটু দেখাই দিই, এগুলোও আসতে পারে। যেমন ধরো এইরকম তোমাকে একটা ইয়ে দিল, বর্গক্ষেত্র দিল, বর্গক্ষেত্র দিয়ে বললো যে এইখানে একটা বস্তু আছে, সেই বস্তুটার ভর আছে, হ্যাঁ, এই একটা ভরে সে নিচে পড়বে, কিন্তু না পড়ে কি কি ব্যবস্থা গ্রহণ করলে বা এইখানে কত চার্জ দিলে বস্তুটা স্থির থাকবে, এই টাইপের যে কোনো ম্যাথ তোমার আসতে পারে। তো এইসব ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে কি, যে বলছিলাম উপরের দিকে মোট বল এফ, এইটা উপরের যে বল এফ সেটা কার সমান হইতে হবে, নিচে যে এম জি সেটা সমান হইতে হবে। তো উপরের বলগুলো আমরা কিভাবে পাবো, ধরো এইখানে যদি সমান চার্জ দিই, ধরো 8 কুলম্ব, এখানেও আমার কি করতে হবে, 8 কুলম্ব যদি থাকে সমান চার্জ, আর মাঝে ধরো যে কোনো চার্জই থাকতে পারে, ধরো বলে দিলাম যে কিউ কুলম্ব চার্জের জন্য বস্তুটা কি থাকবে, যে এইখানে স্থির থাকবে। এক্ষেত্রে কি হবে, যে কিউটাকে কি হতে হবে, অবশ্যই নেগেটিভ হতে হবে। কেন বলো, প্লাস কেন নেওয়া যাবে না, কারণ আমার বলটাকে উপরের দিকে প্রয়োজন। তো 8 কুলম্ব যদি এখানে যদি প্লাস থাকে, 8 কুলম্ব তখন কি করবে, প্লাস থাকলে প্লাস কিউ থাকলে 8 কুলম্ব তখন একে এদিকে ধাক্কা দিবে, এই 8 কুলম্ব একে এদিকে ধাক্কা দিবে, প্লাস প্লাস কি বিকর্ষণ করে, তাই না? তো যার কারণে আমার এখানে কি দিতে হবে, মাইনাস কিউ কুলম্ব চার্জ নিতে হবে। মাইনাস কিউ কুলম্ব চার্জ দিলে এখানে একটা বল, এইখানে একটা বল, হ্যাঁ। এটাও মনে করো যে যদি F1 হয়, এটা যদি F2 হয়, F1 F2 অবশ্যই সমান হতে হবে, এটা মাথায় রাখবা। তাহলে সমান হলে কি হবে, লব্ধিটা একদম মাঝ বরাবর উপরের দিকে কাজ করবে। যদি মাঝ বরাবর উপরের দিকে কাজ করে তাহলে কি হবে, দেখো যে আমরা জানি এই কোণটা কত, 90 ডিগ্রি, কারণ এটা যেহেতু একটা বর্গক্ষেত্র। তো এক্ষেত্রে আমরা কি লব্ধিটা বের করতে পারবো, এই লব্ধিটা এফ হবে হচ্ছে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos 90 ডিগ্রি। তো এইভাবে করে আমরা এই এফটা এখানে বসাই দিব, ইকুয়াল এম জি করলে আমরা কি এই কিউ এর মানটা পাবো। আর F1 কিভাবে বের করতে হয়, দেখো F1 হচ্ছে 9 × 10⁹ 9, 8 × কিউ বাই এই দূরত্বটা বের করে ফেলবো, কর্ণের সূত্র দিয়ে দেয়া থাকবে দূরত্ব। তো এইটা করলে F1 পাবো। এই F2 ওই একই, যেহেতু +8 কুলম্বের জন্য ইকুয়ালস টু কি F2 লেখা যায়, এই মানগুলো এখানে বসাই দিলে F পাবো। এটা যদি এখানে বসাই দিই তাহলে আমরা কি এই কিউ এর মানটা পেয়ে যাব। এটা একটা অপশন হতে পারে। অথবা অথবা দেখো যে উপরে চার্জ না দিয়ে তোমাকে নিচে চার্জ দিতে বলবো সাপোজ। তো এখানে বস্তুটা আছে এমজি, নিচে চার্জ দিতে বললো, তো নিচে দিয়ে দিছে কি -8 কুলম্ব, বা ধরো নিচে +8 কুলম্ব দিছে, +8 কুলম্ব দিয়ে দিছে তোমাকে। তো এইখানে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, ধরে নিলাম প্লাস কিউ চার্জ দিতে হবে। এখন প্লাস কিউ চার্জ কেন দিতে হবে বলো দেখি, কারণ +8 প্লাস কিউকে বিকর্ষণ করবে, আবার +8 প্লাস কিউকে বিকর্ষণ করবে, যার কারণে এর লব্ধি কি এই বরাবর কাজ করবে। এক্ষেত্রে দেখো উপরে আমরা -8 দিলেও নিচে আমরা কি দিচ্ছি, +8 কুলম্ব দিচ্ছি, যাতে করে কি হয়, সরি উপরে আমরা কি দিছিলাম, দেখো যে তখন কিন্তু মাইনাস কিউ নিছিলাম, বাট এখন আমরা কিউ নিচ্ছি কেন বলো তো, কারণ এখন দেখো যে
যদি নিচে 8 কুলম্ব আর 8 কুলম্ব দিয়ে দেয় তাহলে কি করতে হবে, তাহলে এখানে কি প্লাস কিউ কুলম্ব নিতে হবে। কেন বলো, কারণ এই যে বস্তুটার ভর কি নিচে কাজ করতেছে এমজি ওজন, তো এই ওজনটাকে ইয়ে করার জন্য, বাদ দেওয়ার জন্য উপরের দিকে একটা কি বল লাগবে, তাহলে এই তো বস্তুটা স্থির থাকবে, তাই না? তো 8 কুলম্ব এখানে প্লাস কিউ কুলম্বের সাথে বিকর্ষণ করে এদিকে একটা, এই 8 কুলম্ব প্লাস কিউ এর সাথে এদিকে আর একটা, এদিকে F1 এদিকে F2 পাবো, তখন হচ্ছে এইখানে আর একটা কি F বের হবে। একইভাবে F1 F2 আগের মতো করে বের করলে F ইকুয়াল mg, এই Fটা হচ্ছে কি লব্ধি বল, করলে আমরা কি কিউ এর মান পেয়ে যাব। এরকম ম্যাথ আসতে পারে। এরপরে দেখো যে আবার এরকম করে তোমাকে হচ্ছে দুইটা সুতা দিয়ে দুইটা চার্জ দিয়ে দিছে, হ্যাঁ, এখানে কিউ কিউ একই চার্জ দিয়ে দিছে দুইটা। দুইটা চার্জ কখনো কি একসাথে থাকবে, কি বিকর্ষণ করবে না? তো বিকর্ষণ করলে কি হবে, ওরা বলে দিছে এইরকম দূরত্বে চলে যাবে। এই দূরত্ব তোমাকে মনে করো দিয়ে দিছে, দূরত্ব ধরো ডি, চার্জ হচ্ছে কিউ, ঠিক আছে? তাহলে এখন আলটিমেটলি সাম্যাবস্থা সিনারিও হলো এইটা। এক্ষেত্রে কি হয় দেখো, যে এদিকে টি কাজ করে, এদিকেও কি কাজ করে, টি কাজ করে, এটা কি এই দড়িটার টান কাজ করে। এই যে বস্তুটার কি নিচে একটা এমজি কাজ করে, এইখানে এমজি কাজ করে, একটা নিয়ে ইকুয়েশন বের করলে হয়ে যায়। যে কোনো একটা নিয়ে আমরা এটা নিয়ে করি, করলে কি হবে দেখো, যে এদিকে এমজি কাজ করতেছে, এটা টি। এরপরে দেখো এইটাকে যদি আমরা থিটা মনে করি, এটাকে না থিটা মনে করে আমরা চাইলে এটাকে থিটা মনে করতে পারি, সুবিধা হবে। দেখো এটাকে যদি আমরা থিটা মনে করি, তাহলে দেখো এটা তো টি, তাহলে এই বরাবর উপাংশ কি হবে, টি কস থিটা। থিটা বরাবর উপাংশ হয় কি টি কস থিটা, আর এই বরাবর উপাংশ কি হবে, এই বরাবর উপাংশ হবে টি সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে এই বস্তুটার কি কেন দূরে সরে গেছে, কারণ এ এ সেম চার্জ, যার কারণে একটা বাহিরের দিকে কি কাজ করতেছে, বিকর্ষণ বল, কুলম্বের বল একটা কাজ করতেছে, যে বলটা আমরা বের করতে পারি F ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার, এই ফর্মুলাটা দিয়ে। আচ্ছা, এখানে মোট চার প্রকারের ইয়ে পাইলাম। যদি বিপরীত দিক চিন্তা করি, যে একটা টি সাইন থিটা এদিকে, আর তার বিপরীত দিকে হচ্ছে কি এফসি, আর টি কস থিটা উপরের দিকে, তার বিপরীত দিক মানে নিচের দিকে এমজি কাজ করতেছে। তো এটাকে যদি আমরা ইকুয়েশনে লিখি তাহলে কি দাঁড়ায়, যে টি সাইন থিটা ইকুয়ালস টু এফসি আর টি কস থিটা ইকুয়ালস টু, দেখো উপরের দিকে টি কস থিটা, নিচে কি এমজি, তাহলে 1 2 1 ডিভাইড বাই যদি 2 করি তাহলে কি দাঁড়ায়, tan থিটা ইকুয়ালস টু এফ সি বাই এম জি। হ্যাঁ, এটা মনে রাখবা। এফ সিটা কি বলো তো, এটা সূত্র না মনে রাখলে হবে, এইভাবে করে তোমাকে করতে হবে, ইম্পর্টেন্ট ম্যাথ। তো এইখানে এফ সিটা হচ্ছে কি বলো, কিউ1 কিউ2 1/9 ইন্টু 10⁹ যেটা শিখছি আমরা, 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 মানে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই দূরত্ব কত, ডি দূরত্ব, মনে করো দূরত্বটা তোমাকে দিয়ে দিছে। এখানে এফসির মান বসাই দিব, আর থিটার মানটা তোমাকে বের করতে হবে একটু কষ্ট করে। এই যে থিটাটা, এইখানে একটা লম্ব টান দিব, লম্ব টান দিলে এই যে এই থিটার বিপ্রতীপ কোণ, এই থিটা খেয়াল করলে দেখো, এটার বিপ্রতীপ কোণ এইটা বের হয়ে যাবে। তো এইটুক কি, এইটুক হচ্ছে d/2, কারণ এই মোট দূরত্ব টু ডি পুরোটা দিয়ে দিছে, এইটুক d/2, আর সুতার দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিবে এল। তাহলে দেখো তুমি থিটার মান কিভাবে পাবা, এখানে যদি তুমি সাইন থিটা ফেলো, সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত d/2, অতিভুজ কত এল, d/2/L, এই দুটো মানই জানো, এখান থেকে থিটার মান পাবা। থিটার মান নিয়ে ঠিক এখানে বসাই দেবা, বসাই দিলে তুমি এখান থেকে কিউ এর মান পাবা। যদি প্রশ্ন কঠিন আছে তাহলে এই টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে, তো এটা মাথায় রাখাটাও জরুরি। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে দ্বিপোল, মানে দ্বিপোল বলতে কি বোঝাচ্ছে, যে এইখানে সেম চার্জ থাকবে একটা নির্দিষ্ট দূরত্বে, একই চার্জ, ঠিক আছে? এই দূরত্বকে আমরা টোয়াইস এল মনে করলাম। তাহলে দ্বিপোল ভ্রামক
দ্বিপোল ভ্রামক হবে হচ্ছে, এটার সূত্র হচ্ছে P ইকুয়ালস টু কিউ ইন্টু টোয়াইস এল। তাহলে দ্বিপোল ভ্রামকের সূত্র হচ্ছে কিউ ইন্টু টোয়াইস এল। তো এখানে এইটা হচ্ছে, এটা হচ্ছে অক্ষ, হ্যাঁ, দ্বিপোলের অক্ষ, আর এটা হচ্ছে মধ্যবিন্দু, এইটা হচ্ছে মধ্যবিন্দুতে লম্ব, ঠিক আছে। তো এইসব কোনো বিন্দুতে যদি তোমাকে ই আর ভি বের করতে বলে, তাহলে আমরা আগে যেভাবে ই আর ভি বের করা শিখছিলাম ওইভাবেই বের করব। যেমন ধরো কোনো একটা জায়গায় যদি এখানে যদি তোমাকে ই বের করতে বলে, কি হবে, এখানে +1 কুলম্ব চার্জ মনে করব, তারপর প্লাস কিউ একে কি বিকর্ষণ করবে, তারপর মাইনাস কিউ একে কি করবে আকর্ষণ করবে, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করলে E1 E2 বের করলাম, এরপরে এদের মধ্যে লব্ধি বের করলেই তো আমরা পেয়ে গেলাম, তাই না। তো এইভাবে করে আমরা ই আর ভি বের করব। কিন্তু যদি তোমাকে কখনো এরকম কোণ দিয়ে দেয়, এরকম একটা কোণ দিয়ে দিল, হ্যাঁ, ডিরেক্ট কোণের মান তোমাকে দিয়ে দিবে, একটা কোণের মান দিয়ে দিল 30 ডিগ্রি, 15 ডিগ্রি, 5 ডিগ্রি, তখন তোমার যে কোনো ই এর সূত্র হচ্ছে ই ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট পি রুট ওভার 1 + 3 cos স্কয়ার থিটা বাই আর কিউব, এটা একটা। আর ভি এর সূত্র হচ্ছে 1/4 পাই এপসিলন নট পি cos থিটা বাই আর স্কয়ার। তাহলে এই এই যে দ্বিপোল থেকে তোমার এই তিনটা সূত্র মনে রাখতে হবে। একটা এটা দ্বিপোল ভ্রামক কি কিউ ইন্টু টোয়াইস এল, আর হচ্ছে যে কোনো একটা কোণ যদি তোমাকে দেওয়া থাকে সেই কোণে একটা বিন্দুটাকে যদি আমরা এ বিন্দু মনে করি, তাহলে এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য আর বিভবের সূত্র হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে ই এর সূত্র কি পি রুট ওভার 1 + 3 cos স্কয়ার থিটা বাই আর কিউব, আর একটা কি হয় পি cos থিটা বাই আর স্কয়ার। ওকে, এরপরে আসতেছে কি ধারকত্ব বা ধারক। ধারক জিনিসটা কি? ধারক হচ্ছে যা চার্জ ধারণ করে রাখে। ওকে, দুই প্রকার ধারক আছে, একটা হচ্ছে কি সমান্তরাল সমান্তরাল পাত ধারক, আর হচ্ছে গোলাকার গোলাকার। তো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্বের সূত্র হচ্ছে ধারকত্ব সি ইকুয়ালস টু এপসিলন নট এ বাই ডি, ঠিক আছে। সমান্তরাল পাত ধারক বলতে এই যে এরকম একটা পাত, দুইটা পাত, এই দুইটা থাকবে কিভাবে, এই দুইটা থাকবে সমান্তরালে। ওকে, এরপরে দেখো গোলাকার পাত ধারকের ক্ষেত্রে কি হবে, সি এর সূত্রটা হচ্ছে 4 পাই এপসিলন নট আর। তো এখানে আর কি শুধু ব্যাসার্ধ, গোলাকার যেহেতু এর ব্যাসার্ধটা দেয়া থাকলেই তুমি ধারকত্বের মান বের করতে পারবা। আর এক্ষেত্রে কি বোঝায় দেখো, এই প্রতিটা পাতের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে এ, আর হচ্ছে এদের দূরত্ব যদি হয় ডি, তাহলে ধারকত্বের সূত্র হচ্ছে এইটা। আর ইপসিলন নটের মান তো জানো 8.854 ইন্টু 10^12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। ওকে, এরপরে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যদি যদি কে মাধ্যম দেয়, এর আগেও বলছিলাম যদি মাধ্যমে তোমার কে যদি 1 না হয়, কে যদি 1 না হয়, কে এর যদি একটা মান থাকে 2,3 কিছু একটা যদি মান থাকে, তখন এইখানে কিন্তু ইপসিলন নট কে টা অ্যাড করতে হবে। কে ইপসিলন নট কে, হ্যাঁ, এ বাই ডি, এটা সবসময় প্রযোজ্য। যতগুলো জায়গায় এপসিলন নট দেখবা সেখানে যদি তোমার কে এর মান দেওয়া থাকে, সেসব ম্যাথে যদি বলে কে এর মান 2, 3, 5, 7, 1.5 কিছু একটা 1 বাদ দিয়ে যে কোনো কিছু, তখন এপসিলন নটের পাশে কি হবে, একটা একটা কে বসবে। হ্যাঁ, এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে তোমার। তো এখন দেখো যে এমন একটা সমান্তরাল ধারক দিয়ে দিল, যেটার মাঝে একটা মাধ্যম দিল, এটা একটা মাধ্যম, সেই মাধ্যমে কে এর একটা মান আছে।
কে এর মানটা আলাদা। আর এইসব ক্ষেত্রে কে ইকুয়ালস টু ওয়ান। হ্যাঁ, কে ইকুয়াল ওয়ান, কে ইকুয়ালস টু ওয়ান, পুরোটাই কে ইকুয়ালস টু ওয়ান, কিন্তু মাঝে একটা এই টি পুরুত্বে, এটার কি, এটার হচ্ছে পুরুত্ব, মানে এটার ইয়েটা আর কি, প্রস্থটা, এই পুরুত্বটা হচ্ছে টি, আর মোটটা কত, মোটটা এই যে ডি, ডি তো ধরে নিয়েছিলাম ডি, আর এই যে এইটার ক্ষেত্রফল তো এ, সেটা আগে বলে দিলাম, ক্ষেত্রফল কি এ যদি হয়, তাহলে এক্ষেত্রে সি এর সূত্রটা হচ্ছে ইপসিলন নট, আগের মতো এ বাই ডি, তাই না, ইপসিলন নট এ বাই ডি দিলাম, একটা জিনিস এক্সট্রা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে মাইনাস টি প্লাস টি বাই কে, এইটুকু শুধু অ্যাড করে নিও। হ্যাঁ, মাইনাস টি প্লাস টি বাই কে, এতটুকু অ্যাড করলে হয়ে যাবে। এখানে সূত্র কি ইপসিলন নট এ বাই ডি, কারণ কে যদি ওয়ান হয় তাহলে কি ইপসিলন নট এ বাই ডি হচ্ছে, কিন্তু যদি মাঝখানে একটা মাধ্যম দিয়ে দেয়, মাধ্যম দিয়ে দিল যার কে এর একটা আলাদা মান আছে, ওয়ান না আর কি, এতটুকু শুধু। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটার প্রস্থ যদি হয় টি, টি প্রস্থ ধরো 2 মিটার প্রস্থ, 1 সেন্টিমিটার প্রস্থ, 2 সেন্টিমিটার প্রস্থের যদি দিয়ে দেয় টি প্রস্থের, সেই সূত্রে শুধুমাত্র মাইনাস টি প্লাস টি বাই কে এটা অ্যাড হয়ে যাবে, এতটুকু তোমাদের মনে রাখতে হবে। ওকে, তো ধারকত্বের পার্টটা গেল। এখন দেখো যে ধারকের সমবায় যদি চিন্তা করি, সমবায় শ্রেণীতে থাকলে কি হয়, শ্রেণীতে এরকম ধারক কিসে আছে, শ্রেণীতে আছে, তাহলে C1 C2 C3, উল্টা সূত্র, কি সূত্র, যে এটার ইকুইভ্যালেন্ট যদি আমরা বের করি, তুল্য ধারকত্ব যদি বের করি, এটা কি তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব যদি বের করি 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 ইনভার্স 1, ঠিক আছে, ইনভার্স 1, এটা আবার যদি সমান্তরালে থাকে, সমান্তরালে যদি থাকে তাহলে এই যে এরকম ভাবে, এরকম ভাবে সমান্তরালে থাকলে, হ্যাঁ, এটা কিন্তু দুইটা যদি সমান হয় তাহলে এটা ধারকত্বের চিহ্ন। হ্যাঁ, এটাকে কোষ মনে করা যাবে না, এটা ধারকত্বের চিহ্ন হচ্ছে কি দুইটা সমান সমান টান। তো এক্ষেত্রে সূত্র হচ্ছে তুল্য ধারকত্বের C1 প্লাস C2 প্লাস C3, ঠিক আছে। তোমার এরকম দিয়ে দিল যে একটা, যেমন আমরা সার্কিট শিখছি, এরকম সার্কিটে তোমাকে এরকম একটা কোষ দিয়ে দিল, কোষটা হচ্ছে কত, ধরো 50 ভোল্ট, আর এইখানে দুইটা দিছে শ্রেণীতে, এটা 4 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে ধরো 4 মাইক্রোফ্যারাড। ফ্যারাড হচ্ছে এর একক, ধারকত্বের একক হচ্ছে কি, একক হচ্ছে ফ্যারাড। এটাকে ছোট করে 10⁻6 করলে, ছোট করলে হয়ে যায় কি, যে মাইক্রোফ্যারাড। তাহলে মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে গেলে এটা দ্বারা আমার কি গুণ করে নিতে হবে, এটা দ্বারা আমাদের মাইক্রোফ্যারাডকে গুণ করে নিতে হবে, ঠিক আছে, গুণ করে নিলে আমরা কি পাবো, ফ্যারাডে অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, এরপরে দেখো যে এরকম যদি থাকে, তাহলে তার মানে কি তোমার বিভবের মান ভি দিয়ে দিছে, আর এই দুইটা তুল্য ধারকত্ব সি বের করতে পারবা। তোমার বের করতে বলবে কি চার্জের মান বের করো, বলবে যে এখানে চার্জের মান কত, চার্জের আগে তোমাকে কি বের করতে হবে, দুইটা সি শ্রেণীতে আছে, সি ইকুইভ্যালেন্টটা বের করে নিতে হবে। সি ইকুইভ্যালেন্টের সূত্র কি, শ্রেণীতে থাকলে, দেখো শ্রেণীতে থাকলে সূত্র হচ্ছে 1/C1 1/C2, তার মানে যে 1/C1 প্লাস 1/C2 ইনভার্স 1 করলে 1/4 প্লাস 1/4 ইনভার্স 1 করলে আসে 2, তাহলে 2 মাইক্রোফ্যারাড, তার মানে হচ্ছে কি 2 ইন্টু 10 ইনভার্স 6 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে সি ইকুইভ্যালেন্ট আসলো। তাহলে তোমার কি চাইছে, চাইছে হচ্ছে কিউ ইকুয়ালস টু হোয়াট, কিউ ইকুয়ালস টু হোয়াট মানে কতটুকু চার্জ এগুলোর মধ্যে সঞ্চিত হবে সেটার মান চাইছে। এর সূত্রটা হচ্ছে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, সূত্রটা কি কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি। আবার যদি বলে কতটুকু শক্তি সঞ্চয় সঞ্চয় হয়েছে, সেটা সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। হ্যাঁ, এটা শুধু মনে রাখবা, হাফ সি ভি স্কোয়ার আর কিউ ইকুয়ালস টু সি ভি। তাহলে দেখো যে এখানে যদি আমরা কিউ ফেলি, কিউ ইকুয়ালস টু এই যে সি ইকুইভ্যালেন্ট বের হয়ে যাবে, সি ইকুইভ্যালেন্ট বের হয়ে গেলে 2 ইন্টু 10 ইনভার্স 6 বের হয়ে গেল, এত ইন্টু ভি কত 50 ভোল্ট দেওয়া আছে, দেখো ভি এর মান দেওয়া আছে কত 50 ভোল্ট, 50 ভোল্ট গুণ করলে যা আসে তত কুলম্ব চার্জ সঞ্চিত হবে। এখান থেকে আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে।
এরপরে যদি তোমাকে আবার একইভাবে সমান্তরালে দিয়ে বলে কতটুকু চার্জ সঞ্চিত হবে, তাহলে কিভাবে করবা? ধরো এরকম করে দিল, এরকম করে দিল, দিয়ে বললো যে এটা হচ্ছে কোষ, এটা 100 ভোল্ট, আর এটা হচ্ছে দিল হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, এটা দিল হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। তোমাকে বললো যে 10 মাইক্রোফ্যারাড এ সঞ্চিত সঞ্চিত শক্তি কত? তো আমরা জানি কি সূত্র কি, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। এখানে 10 মাইক্রোফ্যারাডে বলছে, তার মানে সি এর মান আমরা পেয়ে গেছি কি 10 মাইক্রোফ্যারাড, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এরপরে সি এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত বলো তো? এই যে দিয়ে দিছে দেখো 100 ভোল্ট, তার মানে হাফ ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 100 ভোল্ট স্কোয়ার, তার মানে 100 স্কোয়ার। তাহলে এত জুল হচ্ছে এর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ। ওকে, ধারক রিলেটেড এগুলো গেল। আর তারপরে হচ্ছে তড়িৎ দ্বিমেরু গেল। তড়িৎ দ্বিপোল বলছিলাম, ওই দ্বিপোল হচ্ছে কি যে তোমার এটাকে দ্বিমেরু বলা হয় আর কি, তড়িৎ দ্বিমেরু। হ্যাঁ, একটু কারেকশন করে নিও, তড়িৎ দ্বিমেরু। পোলের বাংলা হচ্ছে মেরু। হ্যাঁ, এটা মনে রাখিও। তো এরপরে আসতেছে হচ্ছে গাউসের সূত্র। গাউসের সূত্র হচ্ছে একটা বদ্ধ জায়গায় যদি কিউ পরিমাণ চার্জ থাকে, আর যদি এই বাইরের দিকে তড়িৎ ফ্লাক্স বের হয়, ভিতরে ফ্লাক্স ঢুকে, এরকম যদি থাকে, তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই দ্বারা প্রকাশ করা হয়, ফাই ইকুয়ালস টু কিউ বাই ইপসিলন নট, এটা মনে রাখবা। আর ফাই এর সূত্র হচ্ছে যে ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই ডি এস, এটা একটা। আবার হচ্ছে ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস, এই দুইটা সূত্র মনে রাখো। এখান থেকে 5 বের করে এখানে বসাই দিলে তুমি চার্জের মান পাবা। এই এই ডিএস বা এস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মনে রাখবা ক্ষেত্রফল। হ্যাঁ, এই ডিএস না দিয়ে শুধু এসও দিতে পারে, এই যে এস ভেক্টর ই ডট এস, এস হচ্ছে কি ক্ষেত্রফল। এটা তোমাকে অনেক সময় আই জে কে দিয়ে দিবে, ধরো আই প্লাস 2 জে প্লাস 3 কে, তখন আর কি ইও তোমার এরকম একটা ফর্মে দিবে, দিলে ডট গুণ করলে তুমি ফাই এর মান পাবা, এটা বসাই দিলে এখানে তুমি কিউ এর মান পাবা। আবার ই যদি একটা ফাংশন আকারে দেবে, এটাকে ইন্টিগ্রেশন করবা, করলে এখানে বসাই দিলে তুমি কিউ এর মান পাবা। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবে পরিপূর্ণতার জন্য দেখাই দেয়া ভালো। এইসব সূত্র থেকে যে জিনিসটা আসে ওইটা ওইটা দেখো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো একটু মনে রাখা ভালো। এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার, বা অসীম দৈর্ঘ্যের চার্জিত চার্জিত তারের আর দূরত্বে প্রাবল্য, প্রাবল্যের সূত্র হচ্ছে ই ইকুয়ালস টু 1/4πε0 ল্যামডা বাই আর। হ্যাঁ, মনে রাখবা। আর ল্যামডা হচ্ছে কি, ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যে চার্জ। হ্যাঁ, তো একক দৈর্ঘ্যে চার্জ মানে কি, টোটাল চার্জ যদি কিউ হয় ডিভাইডেড বাই দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করলে এটা পাবো। এরপর হচ্ছে অসীম ক্ষেত্রফলের অসীম ক্ষেত্রফল বিশিষ্ট চার্জিত তলের কাছাকাছি। হ্যাঁ, এটা দূরত্ব দেওয়া থাকবে না, বলবে যে কাছাকাছি। তো কাছাকাছি হলে কি হবে, তাহলে এরকম একটা প্লেট আছে এখানে চার্জিত আর কি, এটা তো এর কাছাকাছি একটা দূরত্বে তোমাকে কি বের করতে বলছে, ই বের করতে বলছে। ই এর সূত্র হচ্ছে কি সিগমা বাই টোয়াইস ইপসিলন নট, এটা মনে রাখবা।
ইপসিলন নটের মান তো আমরা জানি, তো সিগমা বাই টোয়াইস ইপসিলনে এখানে সিগমা কি, সিগমা হচ্ছে এখানে সিগমা কি, সিগমা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। হ্যাঁ, এটা সূত্র হচ্ছে কিউ বাই এ। তার মানে তোমাকে ক্ষেত্রফল যদি দিয়ে দেয় কিউ বাই এ করলে মোট চার্জকে এ দ্বারা ভাগ করে দিলে সিগমার মানটা তুমি পেয়ে যাবা। আচ্ছা, এটা যদি এখানে বসায় দাও তাহলে ডিভাইড বাই টোয়াইস ইপসিলন নট করলে তুমি ই এর মানটা পেয়ে যাবা। অর্থাৎ আর যদি তোমাকে বলে যে পরিবাহী তল বা দুইটা তল, এই যে এরকম তোমাকে দুইটা তল দিয়ে দিল, দুইটা তলে এরকম চার্জ আছে, একটা প্লাস আর একটা আছে মাইনাস, আর আছে এই যে এরকম মাইনাস চার্জ। দুইটা তলের মাঝে তোমাকে ই বের করতে বলছে। তো মাঝে ই বের করতে বললে কি হবে, এরকম প্লাস থেকে মাইনাসের দিকে ফ্লাক্স যায়। হ্যাঁ, এটা মনে রাখো। তো মাঝে যদি তোমাকে ই বের করতে বলে, এই মাঝের ই এর সূত্র হচ্ছে সিগমা বাই ইপসিলন নট। হ্যাঁ, একটার জন্য, একটা প্লেটের জন্য আমরা শিখছিলাম এর আগে কি, একটা প্লেটের কাছাকাছি হলে সিগমা বাই টোয়াইস ইপসিলন নট। এখন আমরা দেখতেছি যে দুইটা প্লেটের যদি মাঝে দিয়ে দেয় তখন সূত্র হচ্ছে সিগমা বাই ইপসিলন নট, নিচে টুটা আর থাকবে না যদি বলে পরিবাহী তল অথবা দুইটা প্লেট এরকম করে দিয়ে দেয়। ওকে, তোমাদের মোটামুটি সব টপিকই কমপ্লিট হয়ে গেল। ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবা।